আমরা সেগুলো বিভিন্ন ক্লাব, যেগুলো বড় ক্লাব যেখানে স্বেচ্ছাসেবীদের পাবো, এছাড়া আমাদের সংগঠনের সমস্ত স্তরের কার্যকর্তাদেরকে আমরা এই কাজে ইনভলভ করব। তাদের কাছে পাম্প অপারেটরদের নাম্বার থাকবে, যেখানে যেখানে জল জমবে সেখান থেকে যাতে জল আমরা পাম্পের মধ্যে দিয়ে খালে ফেলতে পারি তার ব্যবস্থা। এবং ইরিগেশনকে অনুরোধ করছি, ড্রেনেজকে অনুরোধ করেছি যাতে কিছুটা ড্রেনেজ তারা করতে পারে এই সময়, যাতে জলটা আটকে না যায়। কারণ অনেকে বলছে যে জল খালে যাচ্ছে কিন্তু খালের ড্রেনেজ ঠিক নেই বলে সেটা গিয়ে মানে জলটা ফ্লো করতে পারছে না। তো এইগুলো নিয়ে কাজ চলছে, একটু সময় তো দিতে হবে। আর মানুষকেও বলবো আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন পশ্চিমবঙ্গ সরকার, আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনাদের বিধায়কের প্রতি। সকাল 9:30 থেকে রাত্রি 12:30 অবধি সময় আপনাদের জন্য আমার বরাদ্দ। সারাক্ষণের আমার চেষ্টা কিভাবে যাদবপুরের অধিবাসী বৃন্দকে একটুখানি আমি স্বস্তি দিতে পারি, আমাকে আরেকটু সময় দেন। ম্যাডাম, দ্বিতীয় এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেখছি এখন যাদবপুর অঞ্চলে ক্লাবে ক্লাবে বেশ ফুটবল বিশ্বকাপের জ্বর এবং তাদের হোর্ডিং, বেশ কিছু ক্লাব খেলা অর্গানাইজ করছে এবং কিছু ক্লাবের যোগাসন সেই ক্লাসও শুরু হয়েছে। এটা কি আপনাদের সরকারি নির্দিষ্ট লক্ষ্য যে এভাবে যোগাসন? না না, দেখুন এতদিন 15 বছর ধরে ক্লাবগুলো ছিল দুষ্কৃতকারীদের আড্ডা। রাত 9টার পরে ক্লাবে গেলে বিয়ারের বোতল খোলার আওয়াজ পাওয়া যেত। রাত 9টার পরে ক্লাবে গেলে যত দুষ্কৃতকারীর বাস। ক্লাবের যে ভূমিকা, ক্লাব তৈরি হয়েছিল যে যে উদ্দেশ্য, যে যে নীতি নিয়ে, সেইগুলো থেকে তো 15 বছর ধরে সমস্ত ক্লাবও বেরিয়ে গেছিল, ক্লাবকে বারও করে দেওয়া হয়েছিল। ফলে প্রত্যেকটা ক্লাবে খেলাধুলা হবে, যোগাসন হবে, শরীরচর্চা হবে, মেধার চর্চা হবে, মেধার বিকাশ হবে, এটার জন্যই তো ক্লাব। ফলে আমি যাদবপুরের সমস্ত ক্লাব যতগুলো 10টা ওয়ার্ডে আমার বড় বড় ক্লাবের সঙ্গে আমার আলাদা করে বৈঠক হয়েছে, মিটিং হয়েছে। আমি তাদের প্রত্যেককে বলেছি যে যে কোনো অসুবিধে হবে আমাদের জানাবেন। কেউ যদি অকারণে টাকা পয়সা তোলার কথা বলে দেন আমাকে ফোন করবেন। একদম ভাববেন না সে কোন রাজনৈতিক দল, আমাকে ফোন করবেন। এবং কোথাও যদি ক্লাব চালাবে পাড়ার লোক, ক্লাবে কোনো রাজনৈতিক ইন্টারফারেন্স থাকবে না, কোনো রাজনীতির ইন্টারফারেন্স ক্লাবে থাকবে না। ক্লাব চালাবে পাড়ার লোক, ক্লাব চালাবে পাড়ার মহিলারা, ক্লাব চালাবে পাড়ার সিনিয়ররা। এবং প্রতিটা ক্লাব থেকে উঠে আসুক এমন এমন খেলোয়াড় যারা আমার যাদবপুরকে এবং আমার পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করবে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এতদিন তৃণমূল করে উনি কিন্তু খুব পস্তাচ্ছেন, আর উনি ওনার মুখ দেখেই এখানকার হুগলির জনগণ তাকে ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কৃতিত্ব নেই। দেখুন, এইসব কথার তো উত্তর আমি দেব না, রচনা ব্যানার্জি ঠিক করবেন রচনা ব্যানার্জি কি বলছেন। এখন এই যে বোধোদয় গুলো, এই যে চেতনার উদ্রেক, এগুলো 4 তারিখের পরে হয়েছে। আপনারা নিশ্চিত থাকুন যদি কোনো কারণে মানুষ যদি এই সিদ্ধান্তটা নিতে ভুল করে ফেলতো, যেমন 21-এ ভুল করেছিল, 21-এই তো আমাদের সরকার এসে যাওয়ার কথা, মানুষের ক্যালকুলেশনে ভুল হলো। এবং মানে যে হুলিগানিজম, যে বদমাইশি, যে ভয় দেখানো, সেটাকে আমরা 2021-এ হয়তো সেভাবে কমব্যাক করতে পারলাম না, যার জন্য 5টা বছর সময় বেশি লাগলো। এই বোধোদয় 4 তারিখের আগে কিন্তু এই বোধোদয় ছিল না। না, সেটা দেখুন, একজন শিল্পী মানুষ দীর্ঘদিন ধরে একটা শো উনি করছেন এবং হট করে যদি বলেন যে না আজ থেকে আপনি না, কাল থেকে অন্য কেউ, সেটা কোথাও গিয়ে খারাপ লাগার কথা। আমি একজন শিল্পী হিসেবে আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না। ওটা ওনাদের সঙ্গে এক্সিস্টিং চ্যানেল এবং এক্সিস্টিং যে হাউস যাদের হয়ে উনি এই কাজটা করতেন তাদের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমাদের কিছু বলারও নেই। আমি একজন শিল্পী হিসেবে আমি এটা বলতে পারি যে 2 দিনের নোটিশে একটা দীর্ঘদিন চলা কাজ চলে গেলে পরে খারাপ লাগার কথা, তাই খারাপ লাগছে। তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। স্টুডিওতে ঢুকতে দেয়নি। দেখুন, 27 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং 32 বছরের বেশি সময় ধরে থিয়েটার জগতের সঙ্গে আমি জড়িত। আমি একজন শিল্পী, গোটা পশ্চিমবাংলা আমাকে এভাবেই চেনে। গত 5 বছর আমায় কাজ করতে দিল না। 2012 সাল থেকে 12-13 সাল থেকে ফ্রন্ট ওয়ারিয়ার হিসেবে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, অনুগত সৈনিক হিসেবে কাজ করেছি। এখন আমি বিধায়ক, এই দায়িত্ব আমায় দল দিয়েছে।
আমি দলের মাথা সবসময় উঁচু রাখবার জন্য আমি চেষ্টা করব। এবং আমি যেটা বুঝি আর কি, যে এই কষ্টটা, যে কষ্টটা আমি বা আমাদের মতন অনেক শিল্পীরা পেলেন, সেই কষ্ট যেন আর নতুন করে কোনো শিল্পীকে পেতে না হয়, আমি সেইটার দিকে নিশ্চয় নজর রাখবো। যে অসভ্যতামি গত 15 বছর যে সরকার ছিল তারা করেছিল, যে আপনি হয় তৃণমূল, নয় আপনার কোনো এক্সিস্টেন্স নেই। আপনি যদি তৃণমূল হন, আপনার পেটে ভাত আছে, আপনার কাজ আছে, তা নাহলে আপনার পেটে ভাত নেই, আপনার কাজ নেই। এই যে নীতি, যার জন্য প্রচুর মানুষ সাফার করলো, এইটা এখন পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমারও বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা, যে এই কষ্ট আর কোনো শিল্পীকে পেতে হবে না। কিন্তু দর্শক যদি চায় তবে কি আপনি আবার আমরা দেখুন, দেখতে পাবো? বিষয় হচ্ছে যে রেগুলারের মেগা সিরিয়ালটা করা যাবে না, কারণ তাতে যতটা সময় লাগে সেই সময় তো দিতে পারবো না। তবে ভালো ছবি নিশ্চয়ই করতে চাইবো, আর থিয়েটার করব। থিয়েটারের মঞ্চ ছাড়বো না, কারণ থিয়েটারে আমার গুরু আমার বাবা, আমার মা। তাই আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে যতদিন নিঃশ্বাস পড়বে ততদিন মঞ্চ থাকবে আমার সাথে, তাই থিয়েটার চলবে।